গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? সেই বৃন্দাবনকে কিন্তু সবাই খোঁজ করে, আর সবাই কারা? ভক্তরা। কিন্তু এই ভক্তদের মধ্যে একজন ডাকাতও আবার কিন্তু বৃন্দাবনকে খোঁজ করেছেন, তারও দৃষ্টান্ত আছে। শুনলে অবাক লাগছে বন্ধুরা? না না, অবাকের কিচ্ছু না। সেই বৃন্দাবনের কৃষ্ণকে ভক্তেরা যেরকম দিন রাত মনে প্রাণে জপতে থাকে যে বৃন্দাবন শ্রীকৃষ্ণ, বৃন্দাবন শ্রীকৃষ্ণ, তেমনি কিন্তু জপেছিলেন ডাকাত হরিদাসও। আর সেই ডাকাত হরিদাসের কৃষ্ণ লাভ করার গল্পটাই আমি আজ আপনাদের কাছে আজকে শেয়ার করছি। বন্ধুরা, কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আমার সকল বন্ধুদের রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া। আমি আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছেন এবং সবাই আমার সাথে এই ভিডিওটিতে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত থাকুন আর শুনতে থাকুন। যে ভক্তরা তো আমরা জানি যে শ্রীকৃষ্ণকে সবসময় কিন্তু মনে প্রাণে ডাকে, কিন্তু একজন ডাকাত সে কী কারণে শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ডাকতে ডাকতে বৃন্দাবন গিয়ে হাজির হয়েছিল, তাই আজকে আমি আপনাদের কাছে শোনাতে যাচ্ছি। বন্ধুরা সবাই ধৈর্য ধরে শুনতে থাকুন। ওই দেখ কে জল নিতে এসেছে। একটু দূরে সর, দূরে সর, ডাকাত হরিদাসের বউ কমলা এসেছে। দেখ দেখ, কত গয়না পরে, বাবা যেমন মহারানী। ওর কি একটু লজ্জাও নেই, ঘৃণাও নেই? দিন রাত এরকম সেজে গুজে চলছে উর্বশীর মতো। আর ওর স্বামী দিন রাত মানুষকে ডাকাতি করে মেরে ধরে সমস্ত কিছু, মানুষের সোনা রূপা টাকা পয়সা সব ছিনতাই করে বাড়িতে এনে রাখে, আর ও ওগুলি দিয়ে কীভাবে আনন্দ ফুর্তি করছে। শুনে মনটা খুব খারাপ লাগলো কমলার। কি করবে, স্বামীকে বুঝিয়ে আর কিছুই পাচ্ছেন না। আবার ওরা বলছে, এই দেখ এত গয়নাগাটি চুরি করে আনছে যে, ডাকাতি করে আনছে যে, কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, এগুলি ফেলেই যাবে। ওর কি কোনো বাচ্চা কাচ্চা আছে? ঠাকুর ওকে কি করে রেখেছে? ওর ঘর একদম অন্ধকার করে রেখেছে। ওর কোলে দেয়নি কোনো সন্তান, আর দেবেও না। ওর মুখ দেখাও পাপ। আরও মনে দুঃখ লাগলো কমলার। আর জল আনলো না, জলের কলস নেই, ফেরত বাড়িতে চলে এলো। এসেই কলস রেখে চলে গেল ইষ্ট দেবতা গোবিন্দের কাছে, গিয়ে গোবিন্দের চরণে মাথা ঠুকছে। হায় গোবিন্দ, হায় গোবিন্দ, তুমি কেন আমাকে এরকম জীবন দিলে, কেন এরকম জীবন দিলে? সেই কমলা ছিলেন ডাকাত হরিদাস নামে যে ছিল তার স্ত্রী। সে কিন্তু খুবই ধার্মিক একজন রমণী ছিলেন। আমরা অনেকেই জানি যে অসুর দানব এদের বউরা অনেকেই আছে সতী নারী। যেমন রাবণের বউ, পঞ্চসতীর এক সতী ছিলেন রাবণের বউ। তেমনি এই হরিদাসের স্ত্রীও এরকম ধার্মিক, সবসময় গোপাল সেবা দেন। তখন অনেক অঝরে কাঁদছেন, এমন সময় পায়ের শব্দ শুনছেন। শুনে বলেন, কে এলো রে? তাকিয়ে দেখলেন হরিদাস এলো। শুনছ,
একটা কথা শোনো। কি বলবে বলো? বলো। তুমি কি আর মানুষ হবে না? এই আমি কি এখন গরু? আমি মানুষ না? কি বলছো তুমি? জানো এরকম সবাই আমাকে এরকমভাবে আমাকে অপমান করে, সবাই আমাকে কত ঘেন্না করে। দেখো তুমি এখনও সময় আছে, তুমি সব কিছু ভুলে তুমি কৃষ্ণ নাম করো, মন্দিরে গিয়ে উপাসনা করো। এই শুনছো? আজকে না ওই মন্দিরে না আজকে পাঠ হবে কৃষ্ণলীলা। তুমি ওখানে গিয়ে কতক্ষণ বসে কৃষ্ণলীলা শোনো না গো, দেখবে তোমার মতিগতি সব পাল্টে যাবে, তোমাকে সব ঠাকুর ঠিক করে দেবে। তুমি শোনো, যাও, তোমার এগুলি সাজবে। আমি হলাম একজন ডাকাত, আমার এগুলি সাজবে না। আমার রুজি রুটি সবই ডাকাতি। ধ্যাৎ, বাড়িতে থাকতেই ভালো লাগে না, শুধু শুধু ঘ্যানার ঘ্যানার প্যানার প্যানার, খালি একই কথা। রাত্রে ঘুমালেও যেই আর দিনের বেলাও সেই। আর থাকবো না তোর বাড়ি, আমি বের হয়ে যাচ্ছি বলে হরিদাস বের হয়ে গেল। বের হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়লো, আরে হরিদাসের স্ত্রী যে বলল ওইখানে অনেক মানুষ জমবে আর পাঠ হবে, ওইখানে তো অনেক ধনী ধনী মানুষ আসবে, তাদের বউদের গলার একগাছা হারও যদি টান মেরে নিতে পারে, একজোড়া কানের দুল এই মাঠ দিয়ে যেতে রাত্রে ধরে, হাতের বালা, তাহলে তো অনেকটা ভালো হবে। এই কথা বলে হরিদাস গিয়ে ওখানে গিয়ে উঠল। উঠার পরে দেখলো এত মানুষের ভিড়, তার মধ্যে দেখছে ভেতরে পুরোহিত মশাই পাঠ করছে আর একটা বর্ণনা দিচ্ছে যে মা প্রতিদিন সকালে সুন্দর করে শৃঙ্গার করিয়ে মাথার মুকুট, গলায় হার, হাতে বালা, কানে দুল, পায়ে নুপুর সব পরিয়ে আর মণি মুক্তা হীরা জহরত সব কিছু দিয়ে সাজিয়ে গুজিয়ে শ্রীকৃষ্ণকে এনে এই মাঠে এই বালকদের সঙ্গে গরু চড়ানোতে দিয়ে যেতেন, বা সেই বাচ্চাদের সঙ্গে উনি নিজেও আসতেন। এগুলি শুনতে শুনতে বললো, আরে এ কোন দুনিয়ার বাচ্চা রে, এত সোনা দানা নিয়ে গরু চড়াতে আসে, আমার তো এত কষ্ট করে লাভ নাই, এই বাচ্চাটার আমি হদিশটা পেলেই তো আমার হয়ে যাবে। বসে থাকি। ওই পুরোহিতে যেমন বলছে ওই শালা ঠিকই বলতে পারবে, ওকেই আজকে ধরবো। ও আমাকে বলে দিলে আমি ওই বাচ্চার সমস্ত কিছু নিয়ে আসবো, আর এনে আমি একবার যদি নিয়ে আসি বা সারা জীবন বসে বসে খাবো। বড় মানুষের থেকে আনতে গেলে অনেক সময় কিলচর অনেক কিছু খেতে হয়, বাচ্চা আর কি করবে, ওকে ঘাড়ে তুলবো, সবগুলি খুলবো, বসে রইলো, আর রেখে আমার গয়না নিয়ে আমি চলে আসবো। পুরোহিত মশাইয়ের পাঠ শেষ হয়ে যখন বের হলেন, সঙ্গে ডাকাত হরিদাস গামছা দিয়ে মুখ বেঁধে এসেছে, তাই কেউ তাকে চিনতে পারেনি। সেই গামছায় মুখ বাঁধা অবস্থায় পুরোহিত মশাইয়ের পেছনে পেছনে ছুটতে লাগলেন। পুরোহিত মশাই আমাকে একটু একটা কথা বলেন। বলে যে না রে বাপু, আজকে অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাই, আমার অনেক রাত হয়ে গেছে। অর্থাৎ পুরোহিত মশাইয়ের কাছে অনেক দান দক্ষিণা ছিল। তখন এই দৌড়তে দৌড়তে পুরোহিতের কাছাকাছি যেতে গামছা যেই মাত্র মুখ থেকে খসে পড়লো, তখনই পুরোহিত মশাই দেখে বলে, এ বাবারে, এ যে ডাকাত হরিদাস, পালায় রে পালা। বলেই বললো, হরিদাস তুমি আমার সব কিছু দান দক্ষিণা নাও, আমাকে ছাড়ো বাবা। বলে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এলো। হরিদাস গয়নাগুলি দেখে বলল, এগুলি দিয়ে আমার কোন ছাতা মাথা হবে, আমি ওই বাচ্চাকে চুরি করব, ওর এগুলি ওরই থাক। বলে ওইগুলি পোটলা নিয়ে সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দরজাতে খটখট করতে লাগলো। ব্রাহ্মণের দিকে বাড়িতে এসে বউকে বলল যে দেখো, হরিদাস আমাকে এরকম দেখে ফেলেছে, ডাকাত হরিদাস এখন আমার পিছু হয়ে বাড়ি আসতে পারে, দরজা ভালো করে আটকে রাখো আর দরজা খুলবে না। এমন সময় এই কথা শেষ না হতেই হরিদাস এসে দরজা একদম খটখট করছে, বলছে দরজা ভেঙে ফেলবো। হরিদাসের বউ বলল, ঠিক আছে আমি খুলছি, তুমি আমাদের কোনো ক্ষতি করো না, যা আছে তুমি নিয়ে যাও। বলে দরজা খুলতেই ওই যে দান দক্ষিণার পোটলাটা এনে বউকে হাতে দিয়ে বললো, এটা ধরো, এটা পুরোহিত মহাশয়ের দান দক্ষিণা, আমি এটা নেব না, আমি এসেছি যে পুরোহিত মশাইয়ের কাছে জানতে যে ওই বাচ্চাটার ঠিকানাটা, আমি কিচ্ছু করব না। তখন পুরোহিত মশাই বুঝলো, জিজ্ঞেস করলো কেন, কী করতে? আমি ওই বাচ্চার সমস্ত গয়না চুরি করব। তখন পুরুষ মশাই বলল যে এ তো একদম জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, শুধুই ডাকাতি করে। ঠিক আছে বলে দিই, না হলে তোকে আমাদেরকে ছাড়বো না। বলে ওই বাচ্চার নাম শ্রীকৃষ্ণ, বাড়ি হলো বৃন্দাবন। সেখান থেকে বের হয়ে শ্রীকৃষ্ণ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ বৃন্দাবন জপতে 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 বাড়িতে এলো। এসে বউকে বলল, বউ আমাকে একটা
কাপড় চোপড় দিয়ে একটা পুটলি বানিয়ে দাও, আর কিছু শুকনো খাওয়ার একটু জল দাও। ও বললো কেন? যে আমি বৃন্দাবন যাব শ্রীকৃষ্ণের কাছে। বলে কেন তুমি বৃন্দাবন যাবে? তোমার কি মতিগতি সব পাল্টে গেছে? তুমি কি কৃষ্ণ ভক্ত হয়ে গেছো? ধুৎ ছাই, আমি যাব শ্রীকৃষ্ণ বৃন্দাবন। সেখানে শ্রীকৃষ্ণ মানে একটা ছোট বালক থাকে, তার গায়ে অনেক গয়নাগাটি থাকে, তার মা ওকে দেয়, ওইগুলি আমি চুরি করব, ডাকাতি করব। বলে তুমি শেষ পর্যন্ত তুমি আমার ইষ্টদেবতা গোবিন্দের গয়না চুরি করবে? হ্যাঁ, তোমার গোবিন্দের গয়না কি চুরি করব? সেই গয়না তো তোমার আসনে গোবিন্দ রয়েছে, সেই গোবিন্দ কি? আমি যাব শ্রীকৃষ্ণ বৃন্দাবন। এত কথা বলবে না। ডাকাতের বউ ভয় পেয়ে গেল, কি করবে আর। ডাকাতের বউ ডাকাতকে সমস্ত কিছু রেডি করে দিল, সে বেরিয়ে গেল। হাঁটতে 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 বেশ কয়েকদিন গেল, জল এনেছিল, জল ফুরিয়ে গেল, গলা শুকিয়ে গেল। পথের মধ্যে হঠাৎ মনে হলো কোথায় জল পাই। এমন সময় দেখে ভাবা আর চোখের নজরের সামনে এসে উদয় হওয়া দেখে এক বালক ঘোল নিয়ে এসে ঘোল বিক্রি করছে। বলে এটা কি ঘোল? বলে হ্যাঁ ঘোল, খাবে গো? বলে ঘোল কী করে খাবো রে বাছা, আমার কাছে পয়সা নেই। তা হবে, তুমি খেয়ে নাওছে। বলে ঘোল দিল, খেলো। ঠিক আছে বাছা, তোমার ঘোল এত যে স্বাদ, কত ঘোল খেলাম, এরকম স্বাদ পেলাম না। আমি যখন ফেরত আসবো তোমাকে একটা গয়না দিয়ে যাব। হবে না, যাও। আচ্ছা বাছা বলো তো, আমি বৃন্দাবন যেতে হলে কীভাবে যাব? এই যে সামনে নদীটা আছে না, এই নদীটা পার হয়ে বৃন্দাবন। নদী পার হবো কীভাবে? এখানে আছে দেখো, মাঝি আছে, মাঝি পার করে দেবে। ওখানে গেল, গিয়ে দেখে কি আবারও সুন্দর আরেকটা বালক। বললো আমি একটু ওই পার যাব, বাছা আমাকে কি ওই পার পার করা যাবে? হ্যাঁ, আমি তোমার জন্যই বসে আছি। বলে আমার জন্যে? আরে আমি তো খদ্দরের অপেক্ষায়। আরে তুমি যে বলছো খদ্দর, আমার কাছে তো পয়সা নেই। আমি যাওয়ার সময় তোমাকে একটা গয়না দেব। বলে গয়না দেবে কোত্থেকে? বলে আমি কৃষ্ণের বাড়ি যাব গো, আমি বালক কৃষ্ণের গয়না ডাকাতি করব। ঠিক আছে চলো, আমি তোমাকে পার করে দিই। উনি যে পরম দয়াল, করুণা সিন্ধু, সর্বজান্তা, উনি তো শ্রীকৃষ্ণ, তা কি হরিদাস জানে? জানে না। তারপরে ওইখানে পার করে দিল। তারপরে ওইখানে গিয়ে মানুষকে জিজ্ঞেস করতে লাগলো যে কৃষ্ণ কোথায়, কোন মাঠে খেলে। তারপরে মানুষে বলে দিল। তারপরে গেল, ওখানে গিয়ে দেখে কত বাচ্চা কি সুন্দর খেলছে। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, পায়ে নুপুর, মাথায় মুকুটে ময়ূর পাখনা, গলাতে কত রকমের গলায় হার, মা কত সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছে, কপালে তিলক, দেখে তো মুগ্ধ। ডাকাত হরিদাস এক ছটকে চলে গেল সেই বাচ্চার কাছে, গিয়েই তাকে বুকে জড়িয়ে ধরলো। অর্থাৎ তার তো আশা আসতে আসতে বলেছিল তো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই কারণে এতবার যেভাবে ডেকেছে অন্তর দিয়ে, পৃথিবীর কিছুই আর মনে নেই। পরম দয়ালু করুণা সিন্ধু তিনি তো সেই ডাকে আর কি থাকতে পারেন। তখন এই গয়না একটা একটা করে খুললেন। খোলার পর পায়ের নুপুর যখন খুলছেন, আর তো খুলতে পারছে না। বললো নুপুর নিয়ে আমি যতই ধস্তাধস্তি করি, পরে আর খোলাও যাবে না, মানুষ এসে যাবে, আমি কাঁধে নিয়ে নেই, আমার বাড়িতে নিয়ে কাটারি দিয়ে কেটে আবার এনে রেখে দেবো। বলে চল বাপু, আমি তোকে তো আমার বাড়িতে নিয়ে যাই, ওখানে গিয়ে তোর পায়ের নুপুরটা কাটারি দিয়ে কাটবো, আর এখানে আবার এনে রাখবো। শ্রীকৃষ্ণ তো মনে মনে খুবই হাসছেন, গোবিন্দ সব লীলা দেখছেন ডাকাত হরিদাসের। ওখানে গিয়ে বাড়িতে বউকে ডাকলো, বউ এলো, বউকে বললো দেখো আমি কাকে এনেছি, কাটারি আনো, আমি পায়ের নুপুরটা কেটে আবার নিয়ে দিয়ে আসতে হবে সন্ধ্যার আগে। বলে কাকে এনেছো? বলে আমি ওই যে বৃন্দাবন যাব, বৃন্দাবন গিয়েছিলাম, বৃন্দাবন থেকে এই দেখো আমি কৃষ্ণকে নিয়ে এসেছি, সব খুলেছি, পায়ের নুপুর খুলতে পারি। বউ এসে দেখে কেঁদে আকুল ধারা হরিদাসের পায়ে পড়ে বলল, স্বামী গো তুমি ছেড়ে দাও, এ আমার ইষ্ট দেবতা গোবিন্দ, তুমি কাকে কাঁধে করে নিয়ে এসেছো গো, কাকে? বলে কি বলছিস? বলো দেখো আমার আসনে, তুমি দেখো আমার ঠাকুর ঘরে, আর তোমার কাঁধে। হরিদাস দেখে একই হরিদাসের কাঁধে দেখে হরিদাসের মন বিচলিত হয়ে গেল। বলল ঠাকুর তুমি আমাকে এভাবে ধরা দিলে, ঠাকুর এভাবে তুমি আমাকে ধরা দিলে, তুমি আমার কাঁধে এভাবে বসে রইলে। বলল যে হরিদাস তোমাকে পায়ের নুপুর এখন খুলে দেই। না ঠাকুর, তুমি আমাকে আর পায়ের নুপুর খুলে দিও না, তুমি যদি আমাকে পায়ের নুপুর খুলে দাও আর তোমার ইচ্ছে থাকতো ওখানেই খুলে দিতে।
আমি তোমার চরণে ঠাঁই চাই, তুমি আমাকে চরণে ঠাঁই দাও ঠাকুর। আমি একজন ডাকাত, সেই ডাকাতকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে, এভাবে তুমি তোমার কাছে আমাকে টেনে নিলে। এ কথা শুনে তখন বললেন যে যদি ডাকার মতো ডাকে কোনো ভক্ত, তাহলে কি কোনো ভগবান থাকতে পারে? আমি কি থাকতে পারি বল তো, বল। এই থেকেই সমস্ত ডাকাতি ছেড়ে হরিদাস হয়ে গেলেন শ্রীকৃষ্ণের একদম উপাসক। দিনরাত কৃষ্ণ নাম, কৃষ্ণ পূজা, কৃষ্ণের চরণেই সব কিছু। তাই বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ডাকাত হরিদাসের গল্পটি? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর এরকম আরও ভিডিও যদি দেখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আর একটা লাইক দেবেন সকল বন্ধুরা। আর যদি বেশি ভালো লেগে যায়, অবশ্যই বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো আরেকটি এরকম সুন্দর গল্প নিয়ে।